আসসালামু আলাইকুম। খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আজ। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। চলুন রেসিপিতে চলে যাই। এখানে লাগছে আমার পেঁয়াজ। আমি পেঁয়াজ সাথে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা। আমি এখানে 1.5 চামচের মতো আদা বাটা নিয়েছি। এখানে আদা এবং রসুন একসাথে পেস্ট করা আছে। এরপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। আমি আমার স্বাদ মতো মরিচের গুঁড়া নিয়েছি, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি। এরপর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। এরপর নিয়ে নিব লবণ। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করব, ভালো করে মিক্সড করে নিব। এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি যা আছে তাই দিয়ে বানিয়ে নিলাম। আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে হাত দিয়ে। আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি। ভালো করে মিক্স করে নেবেন। মিক্সড করে এর মধ্যে আমি এখন দিয়ে দিব মাছগুলো, যেটা দিয়ে আমি স্পেশালভাবে ঝটপট রেসিপি করে নিচ্ছি। তো আমি মাছ দিয়ে দিচ্ছি এখানে কাসকি মাছ। কাসকি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। এরপরে এটাকে আমি দিয়ে দিলাম। এখন আলতো হাতে আমি এখন কাসকি মাছগুলো ভালো করে মেখে নিব। খুবই আলতো হাতে, যেন মাছগুলো না ভেঙে যায়। খুবই আলতো হাতে আমি এটাকে সম্পূর্ণ মশলার সাথে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মিক্স করে ফেলেছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিব এর মধ্যে দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব। হয়ে গেল আমার ঝটপট কাসকি মাছ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।